প্রথমত বলছি আমি ওনাকে চিনি না, বাট ওনার নামটা যেটা নাম আর কি, ওনার ওনার নামটা শুনেই তো মনে হচ্ছে না যে উনি কোনো অভিনেতা বা নায়ক। পিচ্চি সোহেল। মানে আমরা পিচ্চি কাদের বলি? ছোট ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের আমরা পিচ্চি বলে ডাকি। কিন্তু উনি অদ্ভুত ধরনের একটা রিমার্ক পাস করেছেন, আমি দেখতে পেলাম নাহিয়ান ইমন ভাইয়ের ফেসবুক পেজ থেকে। এবং প্রপারলি যদি যোগ্য জবাব দেওয়া কাউকে বলে, সেটা নাহিয়ান ইমন ভাই ওনাকে দিয়েছে। ওনার বক্তব্য হচ্ছে, ওই পিচ্চি সোহেলের সময়কালে বাংলাদেশে তো 1200 সিঙ্গেল স্ক্রিন ছিল। সিনেমা হল কমে 100 হয়ে গেল কেন, যদি শাকিব খান এখন সুপারস্টার মেগাস্টারই হবেন? ভাবতে পারছেন? তো এখন এই ভিডিওতে পিচ্চি সোহেলকে আমি একটু পিচ্চামো মেরে সুন্দরভাবে চেষ্টা করছি কিভাবে জবাব দেওয়া যেতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। প্রথমেই নাহিয়ান ইমন ভাইয়ের ফেসবুক পেজ থেকে এই পোস্টটা একটু তোমাদের দেখিয়ে দেওয়া ভালো। এই হচ্ছে সেই ছবি, যেখানে উনি কি লিখছেন আমি তোমাদেরকে বলি। আপনারা মেগাস্টার বা সুপারস্টার হলে আপনাদের সময়ে এখন মাত্র 100 সিনেমা হল কেন, আমাদের সময় তো 1200 সিনেমা হল ছিল। চিত্রনায়ক পিচ্চি সোহেল। এবং 24শে জুন বেরিয়েছে এই খবরটা বাংলাদেশ টাইমসে। এখানে ছবিটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, একদম নিচের দিকে তোমরা খেয়াল করো। এখন বিষয়টা হচ্ছে, পিচ্চি সোহেলের সময়কালে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে যে ধরনের সিনেমাগুলো দেখানো হতো, পিচ্চি সোহেল নিজেও জানে সেই সিনেমাগুলো কোনো ভদ্র পরিবারের মানুষ সিনেমা হলে গিয়ে দেখতে যায় না। মানে এত কুরুচিকর, এত অ্যাডাল্ট, এত নোংরামো জিনিসপত্র বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে চালানো হতো সেই সময়। এমনি যারা ওই ধরনের লোকজন, তারা কেউ কেউ যেত। আর তার থেকেও যেটা সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা কালো ছায়া নেমে এলো, কারণ ফ্যামিলি অডিয়েন্স যাওয়া বন্ধ করে দিল। তারা ঘেন্না করতে শুরু করলো। তাদের কাছে ধারণাই হয়ে গেল সিঙ্গেল স্ক্রিন মানেই তো সেখানে নোংরা নোংরা সিনেমা দেখানো হবে। আপনারা বুঝতেই পারছেন আমি কোন ধরনের সিনেমার কথা বলছি। ওই টাইম পিরিয়ডটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অভিশাপ। কিছু মানুষ নিজের স্বার্থকে বাঁচাবার জন্য, কিছু প্রডিউসার এই ধরনের অল্প টাকা বিনিয়োগ করে এই ধরনের সিনেমা বানিয়ে, কিছু ডিরেক্টর, কিছু নায়ক নায়িকা, কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস নিজেদেরকে খারাপভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করে শুধু অর্থ উপার্জনের নেশায় একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে ধ্বংস করে দিতে পারে, তার জের আজও বাংলাদেশে চলছে। আজও অনেক মানুষ এটা ধারণা রাখেন বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনে ভদ্র মানুষ সিনেমা দেখতে যায়। ভাবুন। আর সেই জামানার নায়ক নাকি বড় মুখ করে আবার গলাবাজি করে বলতে আসে তাদের সময় 1200 সিনেমা হল ছিল, এখন কেন 100টা। আরে মশাই, আপনাদের সময়ের লোকজনরা যেভাবে নোংরামি করে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দিত বা চালাতো, এখনকার মানুষজনেরা অ্যাটলিস্ট সততা বজায় রেখে সিনেমাটাই করবার চেষ্টা করছে। আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলবার যোগ্যতা, বা আপনি নাম না তুলে যে ইন্ডিকেশনটা দিলেন সুপারস্টার মেগাস্টার বলে, আমার যথেষ্ট সন্দেহ আছে আপনার নিজের যোগ্যতা কতটা আছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই সময় দাঁড়িয়ে আপনি কথা বলবেন। মানুষটার কেরিয়ার গ্রাফটা একটু দেখে নেবেন। আর যাই হোক, সেই সময়ের মতন অশ্লীল সিনেমায় অভিনয় করে মানুষের মন থেকে দূরে সরে যায়নি এই মানুষটা। চেষ্টা করে গেছে। হ্যাঁ, ওনার এই জায়গায় এসে পৌঁছবার জন্য প্রচুর মানুষের অবদান আছে, এটা অনস্বীকার্য। কোনো মানুষ একা স্ট্রাগল করে এই জায়গায় এসে দাঁড়াতে পারে না। প্রচুর মানুষের হেল্প আছে, প্রচুর মানুষের আশীর্বাদ আছে, দোয়া আছে, তারপরে আজকে উনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। কিন্তু ওনার নিষ্ঠাটাও কিন্তু 100% ছিল বা আছে। এমনি এমনি তিনি শাকিব খান নন। আর আপনাকে বলে যাই পিচ্চি সোহেল বাবু, এই আজকে যে 100টা সিঙ্গেল স্ক্রিনও আছে না বাংলাদেশে, এই সিঙ্গেল স্ক্রিনগুলো শাকিব খানের জন্য চলছে এখনো পর্যন্ত। আর এই শাকিব খান যেদিন রিটায়ার করবেন, আপনাদের মতন লোকজন নতুন কটা শাকিব খান জন্ম দিতে পারে সেটা আমরাও দেখে নেব। শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।